কল নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি প্রথমে চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক তো ইউ ফর ওয়াচিং আস। এই প্রোগ্রামটি মূলত আমি দেখি প্রায় দুইটা পর্ব দেখছি, আর আজকের এটা নিয়ে 3 পর্ব আমি দেখলাম আর কি, লিগ্যাল হেল্প। আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমি আপনার ডানে বামে দুজন অতিথি আছেন, আমি ওনাদের কাছে একটি প্রশ্ন করব। সেটা হচ্ছে একটু ডিফারেন্ট প্রশ্ন আর কি। সেটা বর্তমানে যে স্টুডেন্ট গুলো আসছে বাংলাদেশ থেকে পড়ালেখার জন্য, তো এই স্টুডেন্টদেরকে গভর্নমেন্ট এমন একটা রুলস করছে যে 60 ওয়ার্কিং ডের ভিতরে একটা কলেজ যদি বন্ধ হয় তাহলে অন্য একটা কলেজে গিয়ে এডমিশন নিতে হয়। এখন দেখা গেছে এক কলেজ থেকে আরেক কলেজে যাওয়ার পরে সেখানেও ওই কলেজটা এডমিশন নেওয়ার কিছুদিন পরে দেখা গেছে ওই কলেজটাও আবার সাসপেনশনে চলে গেছে। সেক্ষেত্রে সেই স্টুডেন্টটা কি করতে পারে? আর যদি বা তাকে ইমিগ্রেশনের কেউ ধরে ফেলে তাহলে বাংলাদেশ গেলে সে কি নেক্সট 2 ইয়ার্স বা 3 ইয়ার্স পরে সে বিয়ে করে অথবা অন্য কোনো পারপাসে সে কি আসতে পারবে? হ্যাঁ, এটা অফকোর্স ইট ইজ আ ডাইলেমা ফর স্টুডেন্টস। তো আমি কোয়েশ্চেনটা দিচ্ছি ব্যারিস্টার আলমগীর, একটু আপনি জি অ্যাড্রেস দ্য কোয়েশ্চেন প্লিজ। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। অনেকের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা আমি অনেক জায়গায় অনেকভাবে হয়তো বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কারো যদি কলেজ আপনার, হ্যাঁ ডেফিনেটলি ইট ইজ এ গুড প্র্যাকটিস দ্যাট ইউ নিড টু অ্যাকচুয়ালি ফাইন্ড এ কলেজ উইদিন সাম 60 days, বাট আপনার যদি সেস ফর এক্সাম্পল 3 বছরের ভিসা থেকে থাকে এবং আপনার কলেজ যদি আজকে হঠাৎ করে রিভোকড হয়ে যায়, নট নেসেসারিলি যে উইদিন সাম 60 days আপনার ভিসাটা অটোমেটিক্যালি কার্টেল হয়ে যাবে। সো ভিসাটাকে কার্টেল করতে হবে সেক্রেটারি অফ স্টেটকে, সো হোম অফিসকে আর ইউকেবিকে। সো মোস্ট অফ দ্য টাইমস তারা ভিসাটা কার্টেল করতেছে না। তো ভিসাটা যদি কার্টেল না করা হয় তাহলে আপনার ভিসা থেকে গেছে, সো ইউ আর লিগাল ইন দিস কান্ট্রি। এখন আপনি এক্সটেনশনে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আপনি যখন এক্সটেনশনে অ্যাপ্লিকেশন করবেন উইদিন 2 months or 3 months হোয়াট এভার, অ্যাজ সুন অ্যাজ ইউ ফাইন্ড এ কলেজ অর স্পন্সর, আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশন চলাকালীন অবস্থায় ইউ মাইট অ্যাকচুয়ালি ফাইন্ড, অ্যান্ড উইচ ইজ ভেরি কমন প্লেস নাওয়াডেজ, যে আপনি যে সেকেন্ড কলেজটা দিয়ে এক্সটেনশন করার চেষ্টা করতেছেন সেটাও রিভোকড হয়ে গেছে। সেই সিচুয়েশনেও এখন ল তো মোটামুটি ক্লিয়ার এবং দেয়ার ইজ এ জুডিশিয়াল ডিসিশন, সেটার বেসিসে রুটিনলি যেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনাকে আরও 60 days টাইম দেওয়া হবে টু ফাইন্ড এ নিউ স্পন্সর। তার মানে আপনাকে অটোমেটিক্যালি ইলিগাল কেউ ডিক্লেয়ার করতেছে না এই প্রসেস যদি চলতে থাকে। তো এখন কথা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে কখন আপনার ভিসাটা আলটিমেটলি শেষ হয়ে গেল। আর আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো কারণে আপনার ভিসাটা সেক্রেটারি অফ স্টেট কোনোভাবে নোটিস করলো যে আপনার কলেজটা চলে গেছে, আপনার ভিসা আছে, সেই সিচুয়েশনে আপনার ভিসাটা কার্টেল হয়ে যেতে পারে। সো ভিসা যদি কার্টেল হয়ে যায় কিংবা আপনার ভিসাটা যদি শেষ হয়ে যায়, সেটা থেকে 28 দিনের মধ্যে যদি আপনি দেশে চলে যান, আপনি যে কথাটা বললেন যে আপনি যদি দেশে চলে যান এবং দেশে গিয়ে যদি আবার অন্য কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে দেশে আসতে চান, সো শুড নট বি এ প্রবলেম, কোনো সমস্যাই হবে না, প্রোভাইডেড যে যেদিন আপনার ভিসা কার্টেল করা হলো কিংবা টেকনিক্যালি আপনার ভিসাটা যেদিন শেষ হয়ে গেল মানে লিগালি, সেই দিন থেকে আপনি 28 দিনের মধ্যে যদি এই দেশটা ছেড়ে দেশে চলে যান, সো দেন আসতে পারবেন। আপনার ওই বারটা যেটা বলতেছেন 1 বছরে, সেই বারটা থাকবে না। সো ওই ইটা থাকার দরকার নাই যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার পেপারে ভিসা আছে কিংবা এন্ডোর্সমেন্টটা আছে এবং দ্যাট হ্যাজ নট বিন অ্যাকচুয়ালি কার্টেলড, স্পেসিফিক্যালি ধরে সেক্রেটারি অফ স্টেট কার্টেল না করে নাই, ততদিন পর্যন্ত আপনার ভিসা থাকবে। আচ্ছা কলার, আপনার নামটা আমি ধরতে পারি নাই, সরি, বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। আশা করি উই হ্যাভ স্যাটিসফাইড সামওয়াট ইউর কোয়েরি। তো মানে আমরা তো লিগ্যাল হেল্প আমরা হয়তো 2-3 সপ্তাহ আমরা ব্রেক নিয়েছিলাম ওই যে ঈদের আগে। তো এর জন্য আমরা অনেকগুলো ইমেল জমা হয়েছে, কিছুটা ইমেল করব। আমার কন্ট্রোল রুম থেকে আসছে যে একটা কল আসছে, কলটা নিয়ে নেই, তারপর আমরা কিছু ইমেল দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি স্টুডিও কথা বলছি? জি, আপনি স্টুডিওতে কথা বলছেন। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আপনাদের লিগ্যাল প্রোগ্রামে আমাদের অ্যাডভাইস দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ব্যারিস্টার সাহেবকে আমার অনেক ধন্যবাদ। আমার একটা প্রশ্ন। জি ভাই, একটা প্রশ্ন করি আপনাকে আমি। আপনার কি টিভি অন আছে? টিভির সাউন্ড? না, আমি মোবাইল থেকে ফোন করতেছি। ও, মোবাইল থেকে, এর জন্য। আচ্ছা ঠিক আছে, আবার বলেন। মোবাইল থেকে যে আমার ওয়াইফের জন্য আমি পাবো স্টুডেন্ট, ওনার স্ট্যাটাসের জন্য আর কি স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করবো। তো কি কি কাগজ লাগবে এবং
ইংলিশ টেস্ট কোন ধরনের এখানে test একটা আছে? প্রশ্ন করে নেই আমাদের বোঝার জন্য, আপনি কি status ব্রিটিশ টা কি? ব্রিটিশ সিটিজেন? ওনার স্ট্যাটাস আপনার স্ট্যাটাস কি? আমি ইন্ডিপেন্ডেন্ট। আপনার ইনডেফিনিট লিভ আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে উনি স্টুডেন্ট, উনি আর স্টুডেন্ট বিষয় আছে। উনি স্টুডেন্ট কি ইউকেতে না বাংলাদেশ কোথায় আছেন? উনি স্টুডেন্ট কোথায়? এখানে ইউকে তে? আচ্ছা আমরা ম্যারেজ হয়ে গেছে, ম্যারেজ সার্টিফিকেট আছে, ইংলিশ ম্যারেজ। আমার প্রশ্নটা যে উনি আবার একটা ইংলিশ টেস্ট থাকে, লাইভ ইন দ্য ইউকে টেস্ট পাস করেছে, এটা কি নাফ এবং আর কি কাগজ লাগবে? কাজ করতে হবে আমার, উনি বসে কাজ করেন না। ইংলিশ কোর্সটা হ্যাঁ বলছিলেন করেছেন। ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন সলিসিটর শফিকুর রহমান। ধন্যবাদ। দেখেন আপনি বলছেন যে আপনি এখানে ইনডিফিনিট টু রিমেইন আপনার আছে এবং আপনি যার জন্য অ্যাপ্লাই করবেন আপনার স্পাউস হচ্ছেন একজন স্টুডেন্ট, তার মানে আপনার স্পাউস অ্যাপ্লিকেশন করবেন সুইচিং করার জন্য, তাকে এফএলআর এম ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানে রিকোয়ারমেন্টস তো আপনি বললেন যে ইংলিশ লাগে, ইংলিশটা পাস করেছেন উনি। আপনাকে ম্যারেজ সার্টিফিকেট মাস্ট লাগবে, ম্যারেজটি হয়তো রেজিস্ট্রি হয়ে গেছে না আমরা জানি না, ম্যারেজ সার্টিফিকেট লাগবে। আর মেইনলি আপনারা যে একসাথে লিভ টুগেদার করছেন, আপনাদের প্রুফ অফ এক জায়গায় আছেন, আপনারা বিয়ে হয়েছে, ইন্টেনশন লিভ টুগেদার, তারপরে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকোমোডেশন স্ট্যান্ডার্ড ডকুমেন্টগুলো আপনারা দিবেন এবং এটা কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ ওনারা যেহেতু স্টুডেন্ট হিসেবে আছেন, একজন স্টুডেন্ট সুইচ করতে অ্যালাউড আছেন, উনি স্পাউস ভিসা যেতে পারবেন। এটা স্ট্রেট ফরওয়ার্ড। আপনি একজন সলিসিটর অভিজ্ঞতা পরামর্শ নেন এবং সঠিক ডকুমেন্ট দিয়ে করেন, এগুলো স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন, কোনো সমস্যা হওয়ার কথা না। কলার তো আপনার কলের জন্য অনেক ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। কল আসছে, ঠিক আছে, এই কলটা নিয়ে আমরা দুটো ইমেল করতে হবে কারণ অনেক ইমেল দিয়ে করছে। এই কলটা নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে আমি একটা প্রশ্ন করি, আমার এক ভাগ্নে আপনার 2005 এ এদেশে বিয়ে হয়ে আসছিল, তো আসার পর 2 বছর পর আপনার হাজবেন্ড কাজ করে না, তার জন্য অ্যাপ্লাই করতে পারে নাই, আরো 2 বছর এক্সটেনশন করে দিছিল আর কি। তো 2 বছর এক্সটেনশন, আবার 2 বছর কাজে স্বামী কাজ করে না, তার জন্য সে আর অ্যাপ্লাই করতে পারে নাই। এখন সে মোটামুটি ওভার স্টে হয়ে গেছে আর কি, 4 বছর পর এখন ওভার স্টে হয়ে গেছে, হাজবেন্ড কাজ করে না। এখন তার কিভাবে অ্যাপ্লাই করলে সে কি অ্যাপ্লাই করতে পারে স্বামীর কাজ ছাড়া লিগালিটির জন্য? আমি ওই জিনিসটা একটু জানতে চাইছিলাম। সে এখন ইলিগাল হয়ে গেছে আর কি, 4 বছর তার ওভার হয়ে গেছে, 2 বছর এক্সটেন্ড করছিল, 4 বছর হয়ে গেছে, এখন সে বাচ্চা আছে কি? বাচ্চা আছে? তার গুড রিলেশন আছে, ঠিক আছে কলার, দুটো বাচ্চা তাদের হয়ে গেছে। হ্যাঁ আপনি একটা ছেলে একটা মেয়ে আছে, কিন্তু হাজবেন্ড কাজ না। এখন সে অ্যাপ্লাই কি করতে পারবে লিগালিটির জন্য? কোনো রাস্তা আছে? ঠিক আছে, আমি যেটা বলবো যে উনি ওভারস্টেয়ার হয়ে গেছেন, কারণ টাইমলি ওনার এক্সটেনশন করা হয় নাই। তো ওভারস্টেয়ার হয়ে গেছেন বলে উনি যে রাইট হারিয়ে ফেলেছেন তা না, ওনার বাচ্চা আছে, বলুন একটা মেয়ে আছে দেশে, তো ওনাকে তো ওভারস্টেয়ার বলে হঠাৎ করে রিমুভ করে দেওয়ার কোনো কারণ নেই। তবে যেহেতু ওভারস্টেয়ার হয়ে গেছেন, ওনাকে রেগুলারাইজ করতে হবে এবং আবার অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা বলবো যে ওনার টোটাল সার্কামস্টেন্সেস, উনি 2005-এ আসছেন বোধহয় দেশে, বাচ্চা আছে, অ্যাক্সেস টু চাইল্ড আছে। এখন আপনারা জানেন যে তানজানিয়া ডিসিশনের পরে যত ইলিগালি হোক না কেন কাউকে রিমুভ করা যাবে না, কারণ অ্যাক্সেস টু চাইল্ড বাচ্চা, ব্রিটিশ বাচ্চাকে রিমুভ করা যাবে না। সুতরাং এই মহিলার এভরি রাইট আছে দেশে থাকার, তাকে বের করা যাবে না কোনোভাবেই। আপনাকে সব কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে, হয়তো বা প্রথমে ওনাকে টেম্পোরারি লিভ আবার দেওয়া হতে পারে, অথবা সেট ওতে পার্মানেন্টও চাইতে পারেন, কিন্তু ওনাকে অ্যাপ্লাই করে রেগুলারাইজ করা উচিত। এভাবে বসে থাকার কোনো তো কারণ নেই এবং ওনাকে বের করে দেওয়া খুবই কঠিন ব্যাপার, সুতরাং আলটিমেটলি ওনাকে দিতেই হবে পারমিশন থাকার জন্য। ধন্যবাদ। একটু অ্যাড করতে পারবো? হ্যাঁ একটু অ্যাড করেন আপনি। সরি শফিক ভাইয়ের সাথে আমি কাজ নাই। জি আমি একটু শফিক ভাইয়ের সাথে খুব সুন্দর করে আপনাকে এক্সপ্লেন করছেন এভরিথিং। আমি জাস্ট একটু অ্যাড করতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আপনার যার কথা বলতেছেন ভাগ্নি, উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই দেশে হয়তো উনি সেটেলও করতে পারবেন এবং ওনার 2টা ব্রিটিশ বাচ্চা আছে, সবকিছু খুব নাইসলি উনি করছেন। বাট এইখানে হয়তো উনি করতে ভুলে গেছেন যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি আপনি রুলে করেন,
তাইলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে। কারণটা হচ্ছে যে আপনার যেহেতু রুলের একটা রিকোয়ারমেন্ট আছে যে যে অ্যাপ্লিকেশন করবে সে লিগ্যাল হতে হবে, সো অ্যাপ্লিকেশনটা হিউম্যান রাইটসে করতে হবে, আইদার সেট ও কিংবা উনি শফিক ভাই অ্যাপ্লিকেশন ফর্মটার কথা আপনাকে বলে দিয়েছেন, আইদার সেট এবং সেট ও, বাট এই জিনিসটা একটু কেয়ারফুল থাকার দরকার আছে আর কি। সেট এম বা এফএলআর এম কোনোভাবে হবে না। ওকে, ঠিক আছে কলার, আশা করি আপনার উত্তর মিলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। আমরা এখন একটা ছোট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সাথে, বিরতির পরে আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, বিরতির পরে লিগ্যাল হেল্পে আবার আমি আমন্ত্রণ জানাচ্ছি পিয়া মাইনিন। প্রথম ইমেলটা এসেছে একজন সাদ মুরাদের কাছ থেকে। So what he said was, I am currently holding 5 years work permit and it will expire on 31st of May 2012. I got this visa in 2007, which was before the introduction of the point-based Tier 2 system. I am going to apply for ILR at the end of the term of my current visa, and I have a bachelor degree from the Greenwich University. Do I need to attend an English course, and what documents do I need to provide with my application? Barrister Alamgir Rahman, if you could answer that. আপনার 5 বছর হয়ে গেছে, now you want to actually apply for indefinite leave to remain, so that is what are the document requirements. এই জায়গাটায় আসলে স্ট্রিক্টলি আপনি ওল্ড সিস্টেমে আছেন, আপনি যখন এখন অ্যাপ্লাই করবেন ফর ইনডিফিনিট লিভ টু, অল ইউ নিড টু শো যে অল 5 ইয়ার্স আপনি এই দেশে ছিলেন লিগালি, এবং আপনার একজন এমপ্লয়ার ছিল, এবং যে এমপ্লয়ারের এগেনস্টে আপনার এই ওয়ার্ক পারমিটটা হয়েছিল সেই এমপ্লয়ারের সাথে আপনি কাজ করতেছেন ফর লাস্ট 5 ইয়ার্স। এইটার জন্য স্ট্রিক্টলি আসলে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট যেটা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দেখবেন যে ওরা কিছুই বলতেছে না এক্সেপ্ট পাসপোর্ট। বাট আমি মনে করি যে গত 5 বছর আপনি যে কাজ করছেন যদি P60 দিয়ে দিতে পারেন তাহলে একটা কন্টিনিউটি তারা পাবে, নাইলে অনেক সময় আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি তারা ফার্দার ডকুমেন্টসের জন্য আপনার কাছে কোশ্চেন করতে পারে। এটা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, এটাই আছে। আর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের কথা যেটা বলছেন যে ফর্মাল কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নাই, অন টপ আপনি একজন গ্র্যাজুয়েট, বাট যেহেতু এটা ইনডিফিনিট লিভ টু রিমেইন, এটার জন্য আপনার লাগবে লাইফ ইন দ্য ইউকে লাগবে, লাইফ ইন দ্য ইউকে দিতে হবে। অন টপ যদি রুল দেখেন তাহলে নতুন একটা রিকোয়ারমেন্ট ইন্ট্রোডিউস করছে ওরা যে আপনার এমপ্লয়ার নিড টু সার্টিফাই দ্যাট ইউ আর স্টিল রিকোয়ার্ড ফর দ্য জব, প্লাস নতুন যে জবে আপনি থাকবেন আপনার যে ইনকামটাও সেটাই শিডিউল অনুযায়ী মিলতে হবে ফর দ্য নট ফর দ্য পাস্ট বাট অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট পিরিয়ড, যখন এমপ্লয়ার আপনাকে সার্টিফাই করবে যে ইউর জব ইজ স্টিল রিকোয়ার্ড, এবং এই সার্টিফিকেটটা দিয়ে দিবেন সাথে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রুলের মধ্যে এটা স্পেসিফাই করে দেওয়া আছে। থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করতে পারি? জি, একটা চেঞ্জ আসছে এখানে 28 অক্টোবরে সেটেলমেন্ট ভিসা যারা অ্যাপ্লাই করবেন টিয়ার 2 তে ওয়ার্ক পারমিট বেসিসে, বলে দেওয়া হয়েছে তাদের জন্য বাধ্যতামূলকভাবে পে স্লিপ এবং পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দিতেই হবে, আদারওয়াইজ স্ট্রেট একদম ডাইরেক্ট অ্যাপ্লিকেশন রিফিউজড হয়ে যাবে। সুতরাং ওনাকে আমি অনুরোধ করব যে আপনার পে স্লিপ এবং পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই দিবেন, এবং আরেকটা রিকোয়ারমেন্টস নতুন করে অ্যাড করা হয়েছে, সেটা হলো ব্যাংকের মাধ্যমে পে করতে হবে, আর স্যালারি কোনোভাবেই ক্যাশ দেওয়া যাবে না। সুতরাং এগুলো একটু খেয়াল রাখবেন আপনি। ধন্যবাদ। Okay, fine. So, Saad Murad, I hope you are watching today, and if you are, I hope your question has been answered.